সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এখানে সর্বধর্মান পরিত্যাজ্য বলতে এই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, পৃথিবীর প্রচলিত ধর্মমতের কথা বলা হয়নি এখানে। সর্বধর্মান মানে অর্জুন যখন নানা রকম যুক্তি দেখাচ্ছিলেন, অর্জুনকে বলেন, হে অর্জুন, তোমার সমস্ত যুক্তি ত্যাগ করে, তুমি যে ধর্ম অধর্মের অর্থ বোঝো, সে সমস্ত ত্যাগ করে আমি তোমাকে যেভাবে যা বলি তাই কর। অর্থাৎ তোমার মন গড়া সমস্ত ধর্ম বা তোমার মন গড়া সমস্ত চিন্তা চেতনা, অর্জুনের মন গড়া ধর্মের কথা বলছেন। অর্জুনের ন্যায় অন্যায় বোধ আর শ্রীকৃষ্ণের ন্যায় অন্যায় বোধ এক না। অর্জুন মহান ব্যক্তি নিঃসন্দেহে, কিন্তু অর্জুন পুরুষোত্তম না, অর্জুন অভ্রান্ত না। তাই শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মন গড়া সমস্ত ধর্ম চিন্তা, ন্যায় অন্যায় বোধ, ওগুলো ত্যাগ করে আমি তোমাকে যা বলি তুমি তাই করো। সর্বধর্মান পরিত্যাজ্য অর্থ তথাকথিত প্রচলিত ধর্মমত নয়, তোমার মন গড়া সমস্ত চিন্তা চেতনা ওগুলি ত্যাগ করে আমি তোমাকে যেভাবে বলি সেইভাবে চলো। এই কথাটিকেই পরবর্তীতে কিন্তু আমরা ব্যাখ্যা করি যে একমাত্র কৃষ্ণ ছাড়া গতি নাই। যদিও এক অর্থে কথাটা ঠিক যে কৃষ্ণ ছাড়া গতি নাই, মানে আমরা মনে করি সেই কৃষ্ণ তো স্বয়ং ভগবান, স্বয়ং অবতার, তিনি যুগে যুগে বহুরূপে বহুভাবে নিজেকে প্রকাশ করেছেন। কাজে সেই অর্থে সে পরমাত্মা স্বরূপ যে কৃষ্ণ, তাকে ছাড়া যে গতি নেই, কথাটা ঠিক। কিন্তু একমাত্র দাপর যুগে তিনি যে রূপ নিয়ে এসেছিলেন, সেই রূপ অবলম্বন করা ছাড়া আর কোন অন্য কোনো মত পথ অবলম্বন করে তাকে পাওয়া যাবে না, কথা শ্রীকৃষ্ণ বলেন। কারণ শ্রীকৃষ্ণ বলছেন, আমি পূর্বেও ছিলাম, আমি বারবার আসবো, সম্ভব আমি যোগে যোগে, আমি যুগে যুগে আসবো। প্রত্যেকবার তো তিনি ওই সেই বসুদেবের দেবকীর সন্তান হয়ে আসবেন না, তিনি পূর্বে রাম হয়ে এসেছিলেন, পরবর্তীতে গৌরসুন্দর হয়ে এসেছেন। তিনি যুগে যুগে আসবেন, এসেছেন, আসবেন, প্রত্যেকবার এক রূপ নিয়ে আসবেন। কাজেই যুগে যুগে যখন তিনি আসবেন, তখন তাকে গ্রহণ করে চলতে হবে, তাকে গ্রহণ করে তার যুগ উপযোগী মত পথকে মেনে চলতে হবে। কাজে এই মানে সর্বধর্মার মানে সব রূপ ত্যাগ করে, সব মত ত্যাগ করে একমাত্র কৃষ্ণ রূপ অবলম্বন করে চলতে হবে। আর সব মিথ্যা, এমন কথা আগে রামকৃষ্ণদেব বলেছেন, ওইগুলো হচ্ছে মতুয়া বুদ্ধি, যে আমার মতে সত্য আর সব মিথ্যা নয়। যে কোনো মত পথে ব্যাকুলতা থাকলেই তাকে পাওয়া যায়। বরং গীতার মধ্যে তিনি সব মত পথের এক চরম সমাধান করেছেন। স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কে এক সুন্দর উক্তি করেছেন। তিনি বলেছেন যে পূর্বেও শাস্ত্রগ্রন্থে গীতার মতগুলি ছিল, কিন্তু সেগুলি এমন ভাবে প্রচলিত ছিল যে পরস্পরের বিরুদ্ধে। কিন্তু গীতা এসে পরম পুরুষ শ্রীকৃষ্ণ সবকিছুর মধ্যে সমন্বয় ঘটালেন। স্বামী বিবেকানন্দ তিনি গীতা সম্পর্কে এই উক্তি করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথও তার সাহিত্যে তিনি গীতা সম্পর্কে এমন উক্তি করেছেন যে সেই সময়ে গীতার আবির্ভাবের সময়ে ধর্ম নিয়ে নিশ্চয়ই সমাজের এক চরম বিরোধ ছিল, আর বিরোধ ছিল বলেই সমস্ত মতের চরম সমাধান সেই প্রদীপ শিখাটি তুলে ধরলেন শ্রীকৃষ্ণ, সেটি হচ্ছে গীতা। এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ অপূর্বভাবে গীতার সংজ্ঞা তিনি বর্ণনা করেছেন। সেই গীতার মধ্যে আমরা সমস্ত মত পথের এক অপূর্ব সমাধান পাই। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি বলেছেন, যত মত তত পথ, যত মত তত পথ। তিনি বিশ্বের বিভিন্ন ধর্মমত অবলম্বন করে সাধন ভজন করে তিনি দেখিয়ে দিলেন, বাস্তবে তিনি দর্শন করলেন এবং দেখিয়ে দিলেন যে সব মত পথেই মানুষ একই লক্ষ্যে পৌঁছাচ্ছে। তার সেই মহাবাণী, সেই সমন্বয়াচার্য রামকৃষ্ণ দেবের অপূর্ব সেই সমাধান এবং সমন্বয় সূত্র, যত মত তত পথ।
আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র এসে সেটিকে আরো স্পষ্ট করে দিলেন, যাতে আমরা অব্যাখ্যার দিকে নিয়ে না যাই। তাই তিনি বললেন, যত মত তত একই পথ, যত মত তত একই পথ, অর্থাৎ মূল লক্ষ্যটা একই, একই সত্য বহু রূপে প্রকাশিত। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, সত্য এক, একই সত্য বহু রূপে বহু ভাবে প্রকাশিত। একটা অপূর্ব উদাহরণ দিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। সে উদাহরণ দিলেন, উপমা দিয়ে বললেন, উদাহরণ দিয়ে বললেন যে কয়েকজন বন্ধু বনে বেড়াতে গেছে। বনে বেড়াতে গিয়ে এক বন্ধু তার আর সব বন্ধুদের ডেকে বললেন, দেখ এই যে একটা সুন্দর গাছ দেখছিস, একটা বৃক্ষ দেখছিস, এই বৃক্ষে অদ্ভুত এক জন্তু আমি দেখেছি। সেই জন্তু খুব সুন্দর দেখতে, গোলাপি রঙের সেই জন্তুটা। তখন আর এক বন্ধু বলছে যে এই জন্তুটা আমিও দেখেছি, সে সুন্দর এই বৃক্ষের ডালেই বসে থাকে, আমি তাকে দেখেছি, কিন্তু সেটা গোলাপি বর্ণের না তো, সেটা সবুজ বর্ণের। আর এক বন্ধু বলল, তোদের মতো এই জন্তুটা আমিও দেখেছি, কিন্তু তোদের দুজনের কথা ঠিক না, গোলাপি বর্ণেরও না, সবুজ বর্ণের না, হলুদ বর্ণের। আর এক বন্ধু বলল, না, তোদের এই তিন জনের কথাই ঠিক না, জন্তু এই বৃক্ষে বসে থাকে এবং তাকে আমিও দেখেছি, কিন্তু সেটা হচ্ছে লাল রঙের, লাল বর্ণের। আর এক বন্ধু বলছেন সেটা হচ্ছে গেরুয়া, আরেকজন বলছেন সেটা কালো, মানে ওই শ্যামলা বা বিভিন্ন রকম বর্ণের কথা, রঙের কথা এক এক বন্ধু এক এক রকম বলছে। এবং এদের মধ্যে চরম বিরোধ রয়েছে। সবাই বলছে, না আমি ঠিক বলছি, আমি নিজে চোখে দেখেছি। কি বলছে, আমি একদিন না, আমি একাধিক দিন দেখেছি। সবাই তার আত্মবিশ্বাসে জোর দিয়ে বলছেন যে আমি দেখেছি জন্তুটির এই বর্ণেরই। এইভাবে যখন বন্ধুদের মধ্যে খুব ঝগড়া বিবাদ বেড়ে গেল, তখন ওই বৃক্ষতলে যে সাধুটি থাকেন, সে সাধুটি সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করলেন যে, বাবা তোমরা থামো, তোমরা থামো, তোমরা সবাই সঠিক বলছো, আবার তোমরা যে একে অপরেরটা মিথ্যা বলছো ওইটা ঠিক না। তোমরা যে যা রং দেখেছো ঠিক, তুমি যে হলুদ দেখেছো সেও ঠিক, তুমি যে সবুজ দেখেছো, তুমি যে গোলাপি দেখেছো, যারা যা দেখেছো তারা ঠিকই দেখেছো, ঠিকই বলছো, কিন্তু আর একজন যে ভুল বলছে তা নয়, ওরাও ঠিক বলছে। বলে, তা কি করে হয়? আমরা সবাই ঠিক বলছি, তোমরা সবাই ঠিক বলছো, যে যা দেখছো সেটা ঠিক, কিন্তু একে যে অপরের দেখাটাকে অস্বীকার করছো, এখানে ভুল করছো। বলে, সেটা কি করে হয়? বললো, আমি তো এই বৃক্ষের তলেই থাকি, নিচেই থাকি, আমি জন্তুটাকে বহুদিন দেখে আসছি। ওই জন্তুর নাম হচ্ছে গিরিগিটি। ওই জন্তুর নাম গিরিগিটি। সে হচ্ছে বহুরূপী। সে কখনো সবুজ বর্ণের রূপ ধারণ করে, কখনো গোলাপি বর্ণের রূপ ধারণ করে। তাই গিরিগিটিকে বলা হয় বহুরূপী। সে বহু রূপ ধারণ করে। এই তোমরা যে রূপে যা দেখে সব ঠিক, কারো কথা মিথ্যা না। তোমরা আমার মতো তার সব রূপটা দেখোনি বলেই ঝগড়া করছো। আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেই গিরিগিটির ত্বক খুব স্বচ্ছ, এত স্বচ্ছ যে আর তার শরীরের যে ভিতরের যে রঞ্জক পদার্থ সেটা পরিবর্তিত হয়, আর পরিবর্তনের ফলে আর তার ত্বক অতি স্বচ্ছ থাকাতে তাকে বিভিন্ন বর্ণের দেখায়। এই কথা সাধু বললেন যে আমি তাকে বহু রূপেই দেখেছি। কাজেই ঠাকুর রামকৃষ্ণদেব এই গল্পটি বলে বোঝালেন যে আমরা প্রচলিত ভাবে যে বিভিন্ন ধর্মমতের মধ্যে পার্থক্য দেখছি, কেউ কৃষ্ণ রূপে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন, কেউ বুদ্ধর মাধ্যমে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন, কেউ নবীর মাধ্যমে, কেউ যিশুর মাধ্যমে, কেউ বুদ্ধের মাধ্যমে, সেটাকে যা দেখছে সেটা ঠিক, কিন্তু আরেকজনের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা সঠিক নয়, তা নয়। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধর্মের দুটো দিক আছে, একটা চিরন্তনী শাশ্বত দিক, ডিভাইন দিক, আর একটা ডিসক্রিপ দিক, স্থান কাল পাত্র উপযোগী। ওই স্থান কাল পাত্র উপযোগী যে তিনি অনেক সময় অনেক রকম
ভিন্নভাবে প্রকাশ করেন, সেইগুলি নিয়েই আমাদের মধ্যে বিরোধ হতে যায়। যে আমরা স্থান কাল পাত্র অনুযায়ী পার্থক্য হয়, যে স্থান কাল, এই যে কালের পার্থক্য, তো আমরা শীতকালে গায়ে লেপ গায়ে দিই, শীতকালে লেপ গায়ে দিই, আর গরমকালে কি করি? লেপ তো গায়েই দেয় না, উল্টো পাখার বাতাস লাগে, ফ্যানের বাতাস লাগে, এসি লাগে। হ্যাঁ, কেন? এটা কালের প্রভাব, গরমকাল আর শীতকাল। তাহলে এই কালের পার্থক্য থাকে, একই মানুষের জন্য কালের পার্থক্য অনুযায়ী যে ভিন্নতা, তেমনি যুগে যুগে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে সামগ্রিক অনেক কিছুর মধ্যে পরিবর্তন ঘটে। সেই যুগোপযোগী বিধান নিয়ে যুগ অবতাররা, পরম পুরুষেরা যুগে যুগে অবতীর্ণ হন। ওই স্থান কাল পাত্রের যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আমরা বিরোধ করি, কিন্তু চিরন্তনী দিকটা এক। সমস্ত পরম পুরুষের লক্ষ্য উদ্দেশ্য এক, জীব জগতের উদ্ধারের জন্য তারা আসেন। যেমন আমাদের মধ্যে ষড়রিপু আছে, কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য, যেটা ইসলামের ভাষায় বলা হয় নফস। আমাদের মধ্যে নফস আছে, এই যে অশুভ প্রবৃত্তি আছে, এগুলি মানুষের মধ্যে আছে, এগুলি পশু পাখির মধ্যে আছে, জীব জন্তুর মধ্যে আছে। এটি শাশ্বত সত্য যেগুলি আছে, আর এগুলিকে নিয়ন্ত্রণ করে নিজের মধ্যে সংযম এনে সেই পরম সত্য সুন্দরের পথে চলতে হবে। এই কথাটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রে আছে।